অতর্ব যোগ্য ব্যক্তি একটা প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি পালন করতে পারেনি। সাথী বন্ধুগণ, যারা স্বেচ্ছাসেবক দলের সাধারণ নেতৃবৃন্দ আছে তারা ক্ষোভের বই প্রকাশ করতেছে। 2 দিন ধরে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর 2 দিন পার হয়ে গেল, যে কমিটি জিলানি রাজীব হাসান এবং তারা যে পকেট কমিটি দিয়েছে তাদেরকে বলতে চাই, আপনার পকেট কমিটি কোথায়? আর নির্যাতিতরা স্বেচ্ছাসেবক দলের পতাকা নিয়ে রাজপথে আছে। স্বেচ্ছাসেবক দলের যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রোগ্রামগুলো ছিল, এগুলো আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা এই প্রোগ্রামগুলো স্থগিত করেছি এবং আমরা শুধু দোয়া মাহফিল এবং বন্যার্ত ত্রাণের যে আমরা কালকে আমরা কিছু ফেনীতে ত্রাণ পাঠিয়েছি এবং আমরা মিলাদের পরে বন্যাদের পাশে সবাই আমরা বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল রাঙ্গামাটি জেলা শাখা পৌর ইউনিট থানা ইউনিট সমন্বয় সবাই আমরা একসাথে কাজ করব। বিগত দিনে এই রাঙ্গামাটি স্বেচ্ছাসেবক দল একটি অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন ছিল। এই শক্তিশালী স্বেচ্ছাসেবক দল সংগঠনকে কিছু সংখ্যক নেতৃবৃন্দ পকেট কমিটি বানানোর জন্য আজকে তারা একটি রাঙ্গামাটি পকেট কমিটি উপহার দিয়েছে। যে পকেট কমিটির All Time Roma. Taste it, love it. 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি কোন দলীয় কর্মসূচি তারা গ্রহণ করতে পারে নাই। তারা কাপ্তাইতে গিয়ে কাউখালী উপজেলায় গিয়ে বিভিন্ন বিক্ষিপ্ত কর্মসূচি পালন করছে, যে কর্মসূচিগুলোর কারণে আজকে রাঙ্গামাটিতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে এই বিশৃঙ্খলা পরিস্থিতির সংকলনকে শক্তিশালী করে রাখার জন্য আপনারা যে আজ সমন্বয়ক কমিটিকে সহযোগিতা করছেন, এই জন্য সমন্বয়ক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমি আমার হৃদয়ের স্পন্দন থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বলতে চাই, ভারত সামরিক বাহিনীতে আমাদের উপর প্রতিনিধিত্ব না পেরে পানি ছেড়ে দিয়ে তারা আমাদের উপরে শেখ হাসিনার নির্দেশে প্রতিশোধ নিচ্ছে, জনগণকে হত্যা করছে, যাতে আন্তর্জাতিক মহলে যাতে প্রমাণিত না হয় তারা আমাদেরকে হত্যা করছে, যার কারণে পানি দিয়ে বাসায় আমাদের দেশের মানুষকে হত্যা করছে। বন্ধুগণ, পদত্যাগ করার আগ পর্যন্ত কেউ চিন্তা করে নেই এই সরকার পতন হবে। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ মেহেরবান, আল্লাহ সুযোগ দেন, কিন্তু কাউকে ছাড় দেন নাই। এই 17 বছরে শেখ হাসিনাকে সুযোগ দিয়েছিল সুদ দেওয়ার জন্য, কিন্তু শুনি সুদ দিতে না পেরে, সুদ পারে নাই, তার বাবার যে ইজ্জত ছিল তাও নষ্ট করে বাংলাদেশ থেকে পালিয়েছে।